পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের একটি প্রজেক্টে যশোরের লতিরাজ বাড়ি একের খাটো জাতের ক্ষেতে। তো আমি গত বছর একজন শিক্ষার্থীর সফলতার গল্প তুলে ধরেছিলাম। তো এবছর আবারও এসেছি সেই শিক্ষার্থী জয় মণ্ডল, তার কাছে শুনবো সে গত বছরের সফলতার পেয়েছে কতটুকানি, আর এবছর সে কতটুকানি ক্ষেত রোপণ করছে শুনবো তার কাছ থেকে আমরা আজকে তার সফলতার গল্প। ভাই ভালো আছো? হ্যাঁ ভাই ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ। তোমার নাম এবং ঠিকানাটা একটু বলবা? আমার নাম জয় মণ্ডল, আমার বাসা মহিরামপুর জয়নগর। আচ্ছা, তুমি তো লতি চাষ করো তাই না? হ্যাঁ। তো গত বছর তোমার একটা ভিডিও করছিলাম আমি যে তুমি লতি চাষ করে সফল হয়েছো। তো কতটুকানি জমিতে তুমি লতি চাষ করছিলে গত বছর? 1 বিঘা জমিতে। 1 বিঘা জমিতে। এবছর কত শতক জমিতে চাষ করছো? এবছর ওই 40 শতক 1 বিঘা। 40 শতকে 1 বিঘা। তো 1 বিঘাতে তুমি কেমন ফলন পাচ্ছ? আমি 7-8 মণ পাচ্ছি ফলন। 7 থেকে 8 মণ করে বিঘা প্রতি। 7 থেকে 8 মণ। এটা কি সপ্তাহে কয়দিন তোলো? সপ্তাহে 3-4 দিন তুলি সপ্তাহে। 3-4 দিন করে তোলো। মানে তুমি ভাগ ভাগ করে নাও যে জমিটা কতটুকানি জমি আছে, যে তোমার 10 শতক 15 শতক করে তুমি ভাগ ভাগ করে নাও, তাই তো? আচ্ছা, তো এখন আমাদের লতির বাজার দর কেমন আছে? এখন 40-50 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। 40, 50, 45 লতির কোয়ালিটি অনুযায়ী দাম, তাই তো? কাঁচা বাজারে এক দিন এক এক রকম। হ্যাঁ। তো তোমার তো লতির কোয়ালিটি দেখছি ভালোই। তো এই লতির কোয়ালিটি একদম। লতিটা গাছে দেখেন 5-6 গাছ করে লতি আছে, প্রতিটা গাছে লতি আছে। প্রত্যেকটা গাছে দেখছি ভালোই লতি আছে। কিন্তু 1 বছর বেশি হয়ে গেছে। 1 বছরের বেশি হয়ে গেছে। এখনো দেখেন গাছে লতি কি পরিমাণে লতি আছে। আচ্ছা, আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে। তো দর্শক মণ্ডলী উদ্দেশ্যে তুমি কিছু বলো, যে যারা এই লতি চাষ করতে আগ্রহী আছে, যারা বেকার, তাদের উদ্দেশ্যে কিছু বলো। যারা পড়াশোনা করে বেকার আছে, চাকরি বাকরির জন্য ঘোরাঘুরি করতেছে, তারা এই লতি চাষে আগ্রহী হোক। বাড়ি জাতের এক খাটো জাতের লতি গাছটা লাগালে সফল হওয়া সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব। উন্নতি চাষবাস করে উন্নতি হচ্ছে, উন্নতি ছাড়া তোমার কেমন টাকা ইনকাম হচ্ছে সপ্তাহে? আমার সপ্তাহে 5-6 হাজার টাকা। 5-6 হাজার টাকা ধরো তোমার হচ্ছে সপ্তাহে। যদি তুমি এই যে বলছিলে যে তোমার হচ্ছে 5-6 হাজার টাকা যদি সপ্তাহে হয়, তোমার খরচ খরচা বাদ দিয়ে কেমন থাকে? খরচ খরচা বাদ দিয়ে থাকে মোটামুটি থাকে। আচ্ছা, খরচ খরচা বাদ দিয়ে সার মাটি কিনে আমার ভালোই থাকে, মোটামুটি ভালোই থাকে, তাই তো? তো ধন্যবাদ, তুমি ভালো থাকো। আরও এই লতি চাষ করো, বাড়ি একের খাটো যাত্রী যশোরের এই যাত্রী চাষ করো। যারা এই চারা নিতে চান আমাদের দাদার সাথে যোগাযোগ করবেন। আর তোমরা চারাও দিতে পারবে, তাই তো? তার কাছে যোগাযোগ করলে আমরা চারা দিতে পারবো। আচ্ছা, ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন সবাই। দর্শক মণ্ডলী, কথা হচ্ছিল যশোর মনিরামপুরের জয় মণ্ডলের সেই শিক্ষার্থীর সঙ্গে। গত বছর তার কিন্তু ভিডিও আমি করছিলাম। এবছরও তিনি 1 বিঘা জমিতে কিন্তু লতি চাষ করছে। তো সে অনেকটা সফল হয়েছে। সপ্তাহে 7 থেকে 8 মণ লতি তুলছে। তা সে যেমনটা জানাচ্ছিল যে মোটামুটি ভালো ফলন পাচ্ছে এবছর। লতির বাজারটাও খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, বাজার মাঝে মন্দা গেছে, সেই অনুযায়ী সে বলছিল যে 5-7 হাজার টাকা সে হচ্ছে। এখন কিন্তু মোটামুটি বাজার দরটা একটু উঠে গেছে, যে এই 1-1.5 সপ্তাহ যাবৎ কিন্তু আমরা লতি 45-50 টাকা বিক্রি করছি। সেই অনুযায়ী সে আরও ইনকাম করতে পারতেছে, সে তার পরিবার নিয়ে ভালো আছে। তো আপনারা যারা এই লতি চাষটা করতে আগ্রহী আছেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারবো। তো যশোরের লতিরাজ বাড়ি একের খাটো যাত্রী দেখতে পাচ্ছেন আপনারা, গাছে কিন্তু প্রত্যেকটা গাছে 1-2টা করে আপনার লতি আছে। হ্যাঁ, 1-2টা করে লতি আছে। তো এই হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি একের খাটো জাতের বৈশিষ্ট্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।